দেখুন, অতীতের সাথে বর্তমানের পার্থক্য এখানে যে অতীতে জনগণের ভোটে ক্ষমতায়িত জনগণের সরকার ছিল না। আজকের যে সরকার সেটা জনগণের ভোটে নির্বাচিত, এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে জনগণের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে, জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। যেহেতু জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি, জনগণকে পাশে নিয়ে ইনশাল্লাহ আমরা ঈদুল আজহাতেও সুন্দরভাবে শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে সব শ্রমিকদের জন্য বেতন বোনাস সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। আমাদের বৃহত্তর পরিসরে পরিকল্পনা বাংলাদেশে বিনিয়োগ বান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আমাদের নতুন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য দুর্নীতি হবে না, অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না, লাইসেন্সের প্রয়োজন হবে না। আমরা স্ট্রিমলাইন একটা প্রসেসের মাধ্যমে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যত বিদেশি বিনিয়োগ আসবে সেক্ষেত্রে অবশ্যই একটা মূল ভিত্তি হবে কর্মসংস্থান আমরা কিভাবে তৈরি করব। আমাদের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা যেমন প্রযোজ্য, একই সাথে শিল্প এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত প্রতিটি ক্ষেত্রে কিভাবে আমরা আরও স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, কিভাবে ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়াতে পারি, সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গার্মেন্টস সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে এর সাথে রিলেটেড যে ইনফর্মাল ইকোনমি রয়েছে সেখানেও কিভাবে আমরা আমাদের পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ।